আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিছি। সকালবেলায় যে আমার ছেলেকে পাঠাচ্ছিলাম মাদ্রাসায়, সে আজকে বলছে যে সে পরোটা খাবে আর ডাল, সেটা পছন্দ করে। মাংস ততটা পছন্দ করে না, পরোটার ডাল যতটা পছন্দ করে সে। তাই সেদিন সকালবেলা তাকে পরোটা আর ডাল করে দিয়েছিলাম টিফিনে। এই যে এখন সে বৃষ্টি নামতেছে। আজকে আর আমি আগায় দিতে গেছিলাম না, সে একা একাই যাবে বলে বের হয়েছিল বাড়ির থেকে। যে ফোটা ফোটা বৃষ্টি নামতেছে, তো রাস্তা পর্যন্ত তার সাথে যাচ্ছিলাম। ওই দিনটা শুরু করছিলাম ভালোভাবে, পরে যায় একটা অনেক হয়ে যায়। এই যে সে যাচ্ছিল, পরে তার পিছন থেকে তার ফ্রেন্ডরা যে তাকে ডাক দেয়, পরে ওদের সাথে ওকে পাঠাই দিই। আমি আর যাই না, ওদের সাথে ও চলে যায়। ওই দিন ওকে পাঠাই দেওয়ার পরে আমি গেছিলাম আমার আম্মু অসুস্থ, আমার আম্মুকে দেখার জন্য। যে দেখি তো একেবারে অবস্থা খারাপ। এই যে যাচ্ছিলাম তখন বাসার কাছাকাছি চলে গেছিলাম, তখন যে দেখি আমার আম্মুর অবস্থা একেবারে অনেক খারাপ। তাই আমার আম্মুকে আমার নানু বাড়িতে নিয়ে আসি। নানু বাড়িতে নিয়ে আসি, মানে এতটাই অসুস্থ ছিল যে সে বিছানা থেকে উঠতে পারতেছিল না। পরে এই অবস্থায় তাকে একটা এই যে ভাই খবর দিয়ে তাকে আমি আর ফুপু অনেক কষ্টে ধরে উঠায়, তারপর নানু বাড়িতে ডক্টর দেখায় নানু বাড়িতে নিয়ে আসি। যে ওইখানে কে দেখবে, একটা মানুষও থাকা লাগে অল টাইম তার সাথে, ওরকম কেউ নেই। তাই নিয়ে আসি। যে পরের দিন সকালবেলা যেদিন নিয়ে আসি তার পরের দিন আমার ছেলে যে শুয়ে আসছিল, আর আমার আম্মু যে অনেক অসুস্থ বারান্দায় এসে একটু বসছিল, যে বসে আছে, মানে হাঁটতে পারতেছিল না টোটালি। আর আমার নানু সকালবেলা রান্না করতেছিল, কালকের মাছ টাছ অনেক কিছু রান্না করা ছিল, কিন্তু আমার ছেলে মাংস খাবে তাই যে, আর তার একটু ফ্রেঞ্চ ফ্রাই, সে আলু ভাজা পছন্দ করে, সেটা করে দিচ্ছিল। আর সে মাংস খাবে, মাছ টাছ সেরকম খাইতে চায় না, তার জন্য আবার এই যে মাংস রান্না করতেছিল আমার নানু। আর এটার খাওয়ায় তারে আমার মামি আছে, মামা তো বোন একটা মাদ্রাসায় পড়ে, তার সাথে পাঠাই দিছিলাম মাদ্রাসায়। আমার মামি নিয়ে গেছিলো, আবার নিয়ে টিয়ে বাসায় আসছিল 1টা বাজে। ওই দিন আর 5টা পর্যন্ত রাখা হয়নি। এই কয়টা দিন অনেক সমস্যার ভিতর দিয়ে গেছি, এগুলো আস্তে আস্তে শেয়ার করবো। এই কদিন ভিডিও আপলোড করতে পারিনি, অনেক প্রবলেমে ছিলাম। আমার আম্মুকে নিয়ে অনেক এসেছিলাম, অনেক অসুস্থ হয়েছিল আমার আম্মু। এই যে আমার আম্মু বসে আছে চেয়ারে, এই যে তার পাশে আমার ছেলে ওই যে বসে খাচ্ছে, আলু ভাজা খাচ্ছে। পরে এই যে আমার মামির সাথে পাঠাইছিলাম আমার ছেলেকে, আমার ছেলেটা এতটা গাধা কি বলবো। যাইয়ে ওই তো আমি কোনো কাপড় চোপড়ই আনিনি, আমি দেখে জাস্ট চলে আসবো। আম্মু অসুস্থতার জন্য থেকে গেছিলাম, নানু বাড়ি নিয়ে আসছিলাম। আর এই যে আমার ছেলে আসার খেয়ে পরে মানে সালোয়ারে পুরো কাদা মাদা মাখাই ফেলছে। আর এই বাড়িতে হচ্ছে জামা কাপড় ছিল না, পাঞ্জাবি পায়জামা আর আনি নাই, আমার জামা কাপড়ও আনি নাই। তাই তার এই যে গেঞ্জি আর প্যান্ট পরাই দিছিলাম, যে হুজুর একটু বলে দিয়ে নেন, মামিরে বলছিলাম। তাই যে মামির সাথে পাঠাই দিছিলাম তারে। আমার ছেলে মানে শুকনা মাটিতেও আচার খায়, যাচ্ছিল ওইটি রাস্তা দিয়ে, সে মানে যায় আচার খায়, কাদার দামা খায়, একাকার অবস্থা। ওই দিন কোনো কাপড় চোপড় নাই। দেখি যে ভাবছিলাম আম্মু একটু সুস্থ হলে আমি বাড়িতে চলে যাবো, নানুর কাছে রাইখে নানু একটু দেখাশোনা করবে না। মানে একা একা হাঁটতে পারতেছিল না, ধরে ধরে নিতে আসছিলো, তো এই জন্য ভাবছিলাম যে না দেখি থাইকে যাই। পরে নানু যে বিকালে বাজারে গেছিলো, আমাদের জন্য যে খাবার দাবার কিনে আনছিল, আম নিয়ে আসছিল, বড় বড় 2টা আম নিয়ে আসছিল আমার নানু আমাদের জন্য। নিজে আমগুলো ভালোই ছিল, মিষ্টি ছিল। এই যে আমগুলো আনছিল, আমগুলো অনেক বড় বড় ছিল এমন ছিল। আর এই যে আমার ছেলে খাচ্ছে টুকটুক করে নিয়ে নিয়ে, এগুলো বলে যে মিষ্টি গজা, ওটাও আনছিল আমার ছেলের জন্য। খাইছে, আর দেখো মা খাইছে, মানে এতটা আমার ছেলে বোকা, আর মানে কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারে না। একটু খাইতে মানে একটু গজা, এগুলো তো শুকনো খাবার, তাই খাইতে যায় ওই করে ফেলে, সরাই ছিটাই নেয় একবারে। এই যে এগুলা মানে যে আমার ছেলে খাচ্ছে এখানে চুপচাপ। আর এই যে আমার ছেলে আর আমার আম্মু আমার নানুরে বলছে তারা পিঠা খাবে,
রসপাকান পিঠা আছে ওইটা, তাই যেমন নানু ফ্রিজে নারকেল কুড়ানো ছিল ওইগুলো আবার বের করে রাখছে, পিঠা বানাতে হবে। এই দিন আমার আম্মু বেশ অনেকটাই ভালো ছিল, তারপরে 2 দিন ভালো ছিল না, আমার বাড়িতে আনার পর 2 দিন ভালো ছিল, এরপরে এতটা পরিমাণে অসুস্থ হয়ে যায় যে বাড়িতে সবাই একরকম কান্নাকাটি হয়ে যায়, এতটাই খারাপ অবস্থা হয়ে যায় 2 দিন পরে। সেদিন ছিল বৃহস্পতিবার, মানে আমি সেরকমভাবে আর ভিডিও এই কয়েকদিন ছাড়তেও পারিনি, এডিট করতে পারিনি, ছাড়তে পারিনি, অনেক প্রবলেমে ছিলাম। আর এই যে ওই দিন বিকালে আমার আম্মু আর আমার ছেলে যে পিঠা খাইতে চাইছিল, এই যে আমি নানুর সাথে পিঠা বানাই দিচ্ছিলাম, আমি পিঠা যে রুটি বলে আমি পিঠা কাটে দিচ্ছিলাম আর আমার নানু ওখানে ভাজতেছিল। ওই দিনও ভালো, আমার আম্মু পিঠা খাইতে চাইছে, আমার ছেলে পিঠা খাইতে চাইছে, তাই আমরা বানাইতে আসছি। ওই দিনও বেশ ভালো, একটু অসুস্থ ছিল, হাঁটতে পারতেছিল না, ধরে ধরে নিচ্ছিলাম, বাট কথা তো বলতেছিল, মানে অনেকটাই একটু ঠিক হয়ে যাচ্ছিল। তার মাঝখান দিয়ে এতটা খারাপ অবস্থা হয়ে যায় যে আমরা সবাই অনেকটাই ভয় পেয়ে যাই। তো এই যেদিন আমি পিঠা কাটতেছিলাম, আমার ছেলে ক্যামেরা ধরে দিচ্ছিল। সেদিন বাড়ি থেকে ট্রাইপড তো কিছুই আনা হয়েছিল না, আমার ছেলে যে ধরতেও চাচ্ছিল না, আর হাত ব্যথা লাগে, ফোনটা একটু ধরতে পারলে নাকি হাতে ব্যথা করে তার। তো এই যে পিঠাটা বানাচ্ছিলাম দেখেন, আর যাদের খাইতে মন চায় পিঠা তারা বাসায় নিজ দায়িত্বে বানিয়ে খেয়ে নেবেন। হ্যাঁ, আমি যদি বলি আপনাদের যাই সে আপনারা খাইয়ে যান, সেটা নিশ্চয়ই পারবেন না, তাই বলতেছি যদি কারো পরাণে যায় বাসায় বানাই খেয়ে ফেলবেন। এই যে আমি পিঠা কাটতেছিলাম, রুটি বেলতেছিলাম, ওই দিনটাও মন ভালোই ছিল বেশ, তা নাহলে কি আর পিঠা বানাই আমরা। আম্মু অনেকটা সুস্থ ছিল, ভালো ছিল, মন মানসিকতা আমাদের অনেকটাই ভালো ছিল ওই দিন। তো এই যে রুটি বেলতেছিলাম, রুটি বেলে আমি বেলে দিচ্ছিলাম, আমি কাটে দিচ্ছিলাম, আর আমার নানু বাঁচতেছিল। আমার নানু এই যে আটাটা মাখায় টাখায় সব দিছিল। আমাদের এই পিঠাটা আমাদের এদিকে অনেক চলে, কোনো মেহমান আসলেও হুটহাট মানে ঝটপট বানানো যায়, তো এটা বেশি দেরি হয় না, এটা বানাটানায় দেওয়া হয়, বেশিরভাগ এই পিঠাটা বানানো হয় বেশি, খাইতেও মজা। আবার আপনাদের এদিকে যাদের এগুলা বানায় খান তারা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইগুলো ভিডিও কয়েকদিনের আগের, এই কয়েকদিন পরে এখন এসে ভিডিওগুলো এডিটিং করে ছাড়তেছি, আস্তে আস্তে পাবেন আরও ভিডিও। আমরা যে হসপিটালে ছিলাম আমার আম্মুকে নিয়ে, অনেকটা সুস্থ ছিল, ওগুলো আপনারা দেখতে পাবেন। আর আমার ছেলে এখানে বসে ও বলতেছিল বাসার থেকে বসে বসে ও বানাবে নাকি পিঠা, ও বানাতে চাচ্ছিল পিঠাগুলা। কিরকম করে বানাচ্ছি দেখেন, আর যারা না পারেন তারা এই যে দেখে নেন, তারা বাড়িতে বানাবেন। আটাটা মেখে রুটি বলে, আর এখানে নারকেল আর চিনি দিয়ে মিক্সড করে ওর ভিতরে দিয়ে যেভাবে কাটতে হবে, তারপরে তেলে ভেজে ফেলতে হবে, তাহলে হয়ে গেল। যে আমার কাইটে রাখতে রাখতে আমার নানুর ভাজা হয়ে যাচ্ছিল, দেখেন আমার নানু ভাজতেছে পিঠাগুলো। এই যে একটু তেল বেশি দিয়ে ভাজে খায়, মানে আপনারা খাই রাখবেন, অনেক মজা পিঠাগুলো। আর এই যে আর ছেলে এবার বসছে, সে পিঠা বানাবে, এই যে রুটি বলতেছে আমার কাছ থেকে নিয়ে। পরে সে আর পারে নাই, একটুখানি রুটি বলে পরে আর পারে নাই, পরে আমার কাছে দিয়ে দিছে, পরে আমি এগুলা মানে রুটিটা বলে দিছি, পিঠাও পরে কাটছে একা একা।
ও একটু ছোট অল্প একটু আটা নিছিল আর কীরকমভাবে দিছিল যে মানে রুটিটা চারি সাইডে ভালো হয় না। তারপরে আমি ওকে রুটিটা বলে দিই, দেখেন আমার ছেলে কীভাবে রুটি কাটে, মানে পিঠা কাটে, ভালোই পারে ছেলে মানুষ। পিঠা কাটে দিয়ে বলে এটা হলো নানুর জন্য, ওর নানুর জন্য নাকি নানুর জন্য নানার জন্য নাকি বানাচ্ছে পিঠা। যে দেখেন কি সুন্দর করে পিঠা কাটতেছে আমার ছেলে। ছেলে মানুষ হয়তো কি সুন্দর বানানো শিখে গেছে। এই যে কাটতেছে দেখেন, এই দেশে কোন জায়গা কাটতেছে কোন জায়গার থেকে। তা সুন্দরই হয়েছিল পিঠাটা। এই যে দেখেন অনেক সুন্দর করে বানাইছিল পিঠা। ওইটা ভাইজা পরও নানুরেই দিছিল, দুইটা বানাইছিল পিঠাও, একটাও খাইছিল আর একটা নানুরে দিছিল। তো পিঠা বানাই সে মহা খুশি। আর এই যে আরেকটাও কাজ করতেছিল। আর এটা বানাচ্ছিলাম আমি আরেকটা ডিজাইন দিয়ে, মানে এটা ফুল গোল হয়, ফুলের মতো হয়, ওরকম ডিজাইন দিয়ে যে আরেকটা পিঠা বানাচ্ছিলাম। ছোট একটা রুটি বলে তার ভিতরে যে নারকেল আর চিনি যে পুর এটা দিয়ে দিয়ে তারপরে যে চারি সাইড দিয়ে যেরকমভাবে মোড়াই মোড়াই দিলে হয়ে গেল আর একটা ডিজাইন। সুন্দর ডিজাইন হয়ে যায়, এরকমভাবে বানানো যায়। এই যে দেখছেন, এই যে একটা পিঠা। তারপর অনেকটা আটা বেঁচেছিল আমার নানু। পিঠাগুলো ভাজা শেষ হয়ে যায়, তারপরে অনেকখানি কাটাই থেকে যায়, সেগুলো দিয়ে লুচি বানাই দেয়। কারণ মাংস রান্না আছে যেহেতু, এই যে নানু আবার চিনে দিচ্ছিল। এই যে লুচি বানাই দিয়েছিলাম আমি, কয়েকটা হয়েছিল। এই লুচি যে বানাই দিছি, এগুলা ভাজতেছে, এগুলা দিয়ে মাংস দিয়ে পরে এগুলা খাওয়া হয়েছিল রাতে। আর আমার ছেলের তো এগুলা মানে কথাই না, এগুলা হইলে তো তার আর কিচ্ছু লাগে না, সে ভাত সে এগুলা বেশি খায়। যে দেখেন পিঠা, অনেকগুলা পিঠা হয়েছে। আর এই যে রাত্রেবেলায় যে বলছিলাম, আর ওই যে আমার নানু মাংস ভাজি করছিল, আর এই যে যে মাংস রান্না করা ছিল এগুলাও সেই লুচি দিয়ে খাচ্ছিল। আমার নানু এই যে আম কাটতেছিল, যে আম আনছিল আমাদের জন্য, এগুলা কাটে দিচ্ছিল রাতের বেলা। যে রাতের বেলা আম কাটতেছিল, এটা খাইতে আমরা ঘুমিয়ে পড়ি। ওই দিন রাত্রে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।